হ্যালো। হ্যাঁ, আমি সুস্মিতা বলছি। দেখুন, 20 তারিখে একটা খুব স্মরণীয় দিন হয়ে গেছে ভারতের লোকেদের ক্ষেত্রে, ভারতের জনতার কাছে, ভারতের 140 কোটি জনতার কাছে একটা স্মরণীয় দিন। আজ 2 থেকে 3 মাস ধরে ককরোচ জনতা পার্টি নন স্টপ বিভিন্ন রাজ্যে বিভিন্ন শহরে আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং তারা একটাই কথা বলে যাচ্ছে যে ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে বা ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ চাই। এবারে বলুন তো, আজ এই 2 মাস ধরে না ধর্মেন্দ্র প্রধান না স্বরাষ্ট্রমন্ত্রীর নাম আমি এই কারণে বাধ্য হলাম উচ্চারণ করতে, কারণ উনি তো সর্বঘাটে কাটালি কলা, সেই হিসেবে না প্রধানমন্ত্রী একটা আওয়াজ না। এবং সবচেয়ে বড় জিনিস দেখলাম যেটা মানে নন স্টপ পশ্চিমবাংলায় এসে যাচ্ছে এই মানে স্বরাষ্ট্রমন্ত্রী নন স্টপ এসে যাচ্ছে। এবারে আমাদের প্রশ্ন হলো যে এতদিন ধরে আন্দোলন করার পরেও তার মুখ খুলল না, কিসের জন্য? কেন? এটা কি ধরনের রাজনীতি? এটাকে কি রাজনীতি বলে? তারা কিন্তু সংবিধান মেনে আম্বেদকরের ফটো নিয়ে সংবিধানের বই নিয়ে তারা কিন্তু এই আন্দোলনে গেছে। একটা আছর দেয়নি কাউকে। মানে বলছে যে সরকার বলছে, কেন্দ্র বলছে যে না জানিয়ে এই আন্দোলন 20 তারিখে করেছে, যেটা বৈধ না অবৈধ। আরে সারা বিশ্ব জেনে গেল 20 তারিখের অনুষ্ঠানটা। আপনাদের কাছে এখন বৈধ অবৈধ শব্দটা পড়ে রয়েছে, আর আপনারা কোনটা বৈধ অবৈধ করছেন সেটা কি জানেন? এবারে আমার কয়েকটা কথা রয়েছে। কয়েকটা বাংলাতে বিজেপি সমর্থক লোকেরা কিছু ভিডিও প্রায় আধা ঘন্টা থেকে 1.25 ঘন্টা বা 1 ঘন্টা পর্যন্ত ভিডিও তৈরি করেছেন। ভালো কথা, তারা তাদের কথা বলেছেন। হ্যাঁ, সেক্ষেত্রে আমি একটা কথা বলছি যে প্রধানমন্ত্রী পর্যন্ত বলেছেন এখানে বিদেশি শক্তির ব্যবহার হচ্ছে ককরোচ জনতা পার্টির উপরে। এটা কি বিশ্বাসযোগ্য? বিদেশি শক্তির প্রয়োগ হচ্ছে এখানে কি না? সোনাম ওয়াংচুক কি বিদেশি? সে কি চাইনিজ? আরে আমাদের দেশে নিরপেক্ষভাবে লোক বাস করে, ধর্মনিরপেক্ষ লোক বাস করে। এবং আমাদের দেশ বলে না, আমেরিকা যান, অস্ট্রেলিয়া যান, ইউকে যান, প্রচুর ধর্ম অবলম্বনের লোক বাস করছে। তারা কি এসব করছে? হ্যাঁ, তারা কি তাদের গলা ধরে বার করে দিচ্ছে? তাদের রুলটা যদি আমি ফলো করি সেখানে আমাদের তো গলা ধরে বার করার প্রশ্নই ওঠে না। এবং ভালো কথা, আরেকটা কথা বলছি যে কিছু লোক বলছে, হ্যাঁ, চীনের এই আন্দোলন, চীন ওয়াংচু যেটা করছে সেটা এরকম বেশ কিছু এনজিও সংস্থা আছে যারা বিরোধী যারা বিদেশ থেকে সাহায্য নিয়ে সেসব এনজিওকে এস্টাবলিশড করে। হতে পারে, হওয়াটা স্বাভাবিক। আমি একটা এনজিও তৈরি করলাম, আমার অর্থ নেই, কিন্তু আমি চাই সমাজের জন্য সাহায্য করতে। আমার যদি বিদেশের কোনো কিছুর সাথে আমি সংযুক্ত থেকে যদি আমি বিদেশ থেকে যদি কিছু সাহায্য নিয়ে আমার দেশকে বা আমার রাজ্যকে বা আমার এনজিওকে আমি এস্টাবলিশ করতে পারি, তাদেরকে বাঁচিয়ে রাখতে পারি বা তাদের জীবনযাত্রাকে উন্নতি করতে পারি, সেখানে তো কোনো অন্যায় না। এবং সেক্ষেত্রে তারা প্রকাশ করছে। এখানে এক কথাতে আমি বলছি, বিদেশি শক্তির প্রয়োগ রয়েছে বলে আজ আমাদের
দেশের ছাত্রছাত্রীরা, হ্যাঁ, মানে জেনজি তৈরি করেছে, যেটা হচ্ছে মানে ককরোচ জনতা পার্টিতে পরিণত হয়েছে। এবারে সবটাই কি আজ বিজেপি বা কেন্দ্র সরকার যেটা বলছে সেটা কি সত্যি? সেটাই কি কারণ আজ প্রধানমন্ত্রীকে পদত্যাগ করার জন্য বলছে, এবং ধর্মেন্দ্র প্রধানকে যে পদত্যাগ করার জন্য ফোর্স করা হচ্ছে, এবং এমনকি প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়ে আপনার খার্গেজি, তারপরে প্রিয়াঙ্কা গান্ধী, রাহুল গান্ধী গিয়ে ওখানে যে ধর্নায় বসেছে যে প্রধানমন্ত্রী কেন বেরোচ্ছে না, প্রধানমন্ত্রী ঘর থেকে কেন বেরোচ্ছে না, এটা তো প্রশ্ন ন্যাচারাল। আপনি যদি কমিউনিকেট না করেন বিরোধী দলের সঙ্গে, তাহলে তারা তো সেটা ছাড়বে না। আজ 7 বছর ধরে যে পরিস্থিতি দেশে দাঁড়িয়েছে, তার জন্য কি বিদেশি শক্তি কি মানে অ্যাপ্লাই হচ্ছে? হ্যাঁ, হচ্ছে। বিদেশি শক্তি অ্যাপ্লাই হচ্ছে অবশ্যই। হ্যাঁ, আজ সারা বিশ্ব জুড়ে জেনে গেছে ভারতের যে ধর্মকেন্দ্রিক আন্দোলন শুরুকে, মানে ধর্মকেন্দ্রিক আন্দোলনকে কেন্দ্র করে যে আমাদের কেন্দ্র সরকার যে লড়াই শুরু করেছেন, সেটা যে কোথায় গিয়ে পৌঁছিয়েছে সেটা কিন্তু সারা বিশ্বের লোক জেনেছে। সেটা কিন্তু আপনারা মনে করবেন না, আমি কেন্দ্রকে বলছি, মনে করবেন না যে বিদেশি শক্তির দ্বারা ওরা চালিত হচ্ছে। হ্যাঁ, বিদেশি শক্তির দ্বারা এই বাচ্চা বাচ্চা ছেলে চালিত হচ্ছে। এবং আবার কখনো বলছে কংগ্রেস এদেরকে মদত দিচ্ছে, কখনো বলছে যে আপ আপ মানে কেজরিওয়ালের দল মদত দিচ্ছে, কখনো বলছেন মানে বিভিন্ন ওখানে, মানে কালকে যে ধর্না সেখানে অখিলেশ যাদব পর্যন্ত ছিলেন। হ্যাঁ, যাই হোক, এখন তাদের এবং ওনার মানে রাহুলের প্রশ্ন, প্রিয়াঙ্কার প্রশ্ন, কেন আমাদের ছাত্রছাত্রীদের গায়ে লাঠি তোলা হয়েছে, কেন কাঁদানি গ্যাস ব্যবহার করা হয়েছে, এদের এই বাচ্চাদের ভবিষ্যৎ কোথায়? আপনারা যে অত্যাচার কেন করছেন? তারা তো অত্যাচারিত হয়ে তো আপনাদের পার্লামেন্টে তো ঢোকেনি, তারা মানে জানিয়ে ঢুকেছে। জানিয়ে ঢোকানোর পরেও মোদি কোনো উত্তর দেয়নি। মোদি সেখান থেকে কোনো রকম বেরিয়ে সে বাসভবনে চলে গেছেন। হ্যাঁ, এবারে এখানে একটা প্রশ্ন তো অবশ্যই আমি করব, বারবারই বলছি বিদেশি শক্তির প্রয়োগ। আমি আমাদের রাজ্য থেকে শুরু করছি ছোট ছোট কথা। সেটা হলো বিজেপি এক কথাতে পশ্চিমবাংলাতে গণনার ক্ষেত্রে চিটিংবাজি করে মন্ত্রিত্বে এসছে, এটা সারা বিশ্ব জেনেছে। এসআইআরে সেটা কি এই যে বিশ্বজুড়ে যে জেনেছে, এখানে কি বিশ্বের লোকের বিরোধী, সরি, আপনার বিদেশির হাত রয়েছে, কি বিদেশি শক্তি রয়েছে? যেখানে বিজেপি চিটিংবাজি করে ভোট গণনার দিন জিতলো, সেখানে কি বিদেশের শক্তি রয়েছে? সেখানে কি বিদেশি শক্তি রয়েছে? নেই। এবারে এসআইআরে যে 27 লক্ষ বৈধ ভোটারকে সরিয়ে দেওয়া হলো, এমনকি মানে এখানে সাহায্য নিয়েছিল আমাদের পুরনো প্রাক্তন মন্ত্রী পর্যন্ত, সুপ্রিম কোর্টের সাহায্য নেওয়ার পরও 27 লক্ষ বৈধ ভোটারকে সরিয়ে দেওয়া হলো, সেটাও কি বিদেশি শক্তির দ্বারা? যদি তাই হয় তাহলে আপনারা করছেন তো বিদেশি শক্তি প্রয়োগ। শুধু তা না, আর 4,000, হ্যাঁ 4,000 এভিএম একদম ডিঙিয়ে একেবারে 8তলা 9তলাতে পুড়িয়ে ছাই করে দিল, সেটাও কি বিদেশি শক্তির দ্বারা? তাহলে তো আপনাদের সাথে হাত রয়েছে। এগুলো যদি হয় তাহলে তো আপনাদের সঙ্গে হাত রয়েছে, কেন্দ্রের সঙ্গে হাত রয়েছে, বিজেপির সঙ্গে হাত রয়েছে। এই যে পরপর বাংলায় ঘটল, তারপরে দেখুন রাম মন্দিরে, হ্যাঁ,
অযোধ্যার রাম মন্দিরে কোটি কোটি টাকা, মানে দানের টাকা লুট হয়ে গেল, এটাও কি বিদেশি শক্তির দ্বারা? তাহলে আপনাদের তো হাত রয়েছে সেখানে। হ্যাঁ, তাই না? আপনাদের হাত রয়েছে সেখানে অবশ্যই। এইবারে বলুন, এই ছোট ছোট বাচ্চা ছেলেরা, তারা তাদের শিক্ষাকে ঠিক জায়গায় আনার জন্য যে লড়াই করছে, সেটা আপনার কাছে মনে হচ্ছে যে অন্য দেশের শক্তি এদের উপরে ব্যবহার করা হচ্ছে। এতগুলো ঘটনা আপনার বিরোধ, মানে বিদেশ দ্বারা চালিত হলো, আপনারা চালিত হলেন, বিদেশি শক্তি চালিত করলেন আপনারা। এই দিকে শিক্ষার ক্ষেত্রে কিন্তু আপনারা বলছেন ওরা বিদেশের দ্বারা, বিদেশি শক্তির দ্বারা চালিত হচ্ছে। এবারে বলুন, আপনি যদি চালিত হতে পারেন, তাহলে তারা কেন চালিত হবে না? তারা কেন চালিত হবে না? এবং সারা দেশের, মানে ককরোচ পার্টির ছেলেরা চালিত হচ্ছে, জেনজি চালিত হচ্ছে। শুধু তা না, আজ কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় যত ইনস্টিটিউশন, এডুকেশন ইনস্টিটিউশনে ক্রমাগত মানে কোশ্চেন পেপার ফাঁস হয়ে যাচ্ছে। তাহলে বাচ্চাদের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে? সেটা নিশ্চয় আপনি বলছেন সেটা বিদেশি শক্তির দ্বারা এরা চালিত হচ্ছে। বা বাবা, কি না পদত্যাগ চাইছে বলে, আপনার সেই ক্ষমতাটাই নেই। আজ আপনি যে প্রেস কনফারেন্সে মুখ খোলেন না, আজ পর্যন্ত 12 বছরে একটা দিনের জন্য না, সেই নিয়ে নরওয়েতে যথেষ্ট সমালোচনা হয়েছে, সেটাও কি বিদেশি শক্তির দ্বারা? আজ যে ঘটনা আজ 8 বছর ধরে, 9 বছর ধরে চলছে দেশে, আপনার দ্বারা চালিত দেশ, আপনি তো নিরপেক্ষতা রাখেনি। আর আমি তো ছেড়েই দিলাম ধর্ম নিয়ে যেটা করছেন, নামে ধর্ম, নামে হিন্দু মুসলিম, আপনারা কিন্তু নামে ধর্ম নামে হিন্দু মুসলিম দিয়ে এসব করছেন। এর পরিণতি দেশের লোক এতটাই বুঝতে পেরে গেছে যে আজ যে জায়গায় আপনি ভারতকে পৌঁছিয়ে দিয়েছেন, আজ 100 বছরের মধ্যে কতটা ফর্মে আনতে পারবে, স্বাভাবিক জায়গায় আনতে পারবে, যে মন্ত্রিত্বে আসবে, সেটা একটা মানে সন্দেহের ব্যাপার রয়েছে সম্পূর্ণভাবে। মানুষের দূরদর্শিতা, শিক্ষা থাকলে অবশ্যই থাকবে, কিন্তু আপনারা যেটা করছেন সেটা কি ঠিক করছেন? আপনি তাহলে কেন চীন মদত দিচ্ছে যেহেতু উনি লাদাখের মানুষ, সোনাম ওয়াংচুক। কিন্তু আজ সারা বিশ্ব জুড়ে লোক, আজ সারা ভারতের লোক সোনাম ওয়াংচুকে সাপোর্ট দিচ্ছে। কিসের জন্য? যদি ও চীনেরও হয়ে থাকে, সে বলছি আমি ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ চিন্তা করে করছি। সেটা কি অন্যায়? সেটা কি অন্যায় যদি ও করেও থাকে? মদত কোথাকার মদত? কিসের মদত? একজন প্রধানমন্ত্রী বা একজন শিক্ষামন্ত্রী যদি আমার শিক্ষা ব্যবস্থাকে ঠিক জায়গায় রাখতে না পারে, সেটা তো আপনার ডিসক্রেডিট। আজ ভেতরকার ঘটনা প্রত্যেকটা মানুষ জানে, প্রতিটা মানুষ জানে। আজ আপনি যে কেন্দ্রের এত সম্পত্তি বিক্রি করে আদানি আম্বানির কাছে দিয়েছেন, সেটাও কি আপনার বিদেশ শক্তির দ্বারা চালিত আপনি হয়েছিলেন? আপনি তো তাহলে সর্বস্ব 99% বিদেশ শক্তির দ্বারা চালিত হয়েছেন। আর যদি বাচ্চারা যদি একটা শিক্ষাক্ষেত্রে শুধু বিদেশ দ্বারা চালিত হয়, সেটা কিসের অন্যায় হবে? যদি হয়ে থাকে, আমি কিন্তু মানে সোনাম ওয়াংচুকে আমি চাইনিজ বলছি না বা বলবো না, সে লাদাখের মানুষ। তার যোগ্যতা সম্পর্কে আপনার অনুমান আছে কি? সে একজন ভদ্র সভ্য মানুষ, এখনো পর্যন্ত সে অনশনকে ছাড়েননি। সে প্রত্যেকটা মানুষ তার পাশে দাঁড়াচ্ছে। কিসের জন্য? হ্যাঁ, আপনি বলতে পারেন যে বিরোধী দলেরা তাকে সাপোর্ট দিচ্ছে, দেবেই তো। বিরোধী দল আপনাদের মতন এত বড় সংগঠন না। বিজেপি চালিত হচ্ছে সম্পূর্ণভাবে
আরএসএস দ্বারা, আরএসএস সংগঠনের মধ্যে অন্ততপক্ষে ৮০খানা সংগঠন রয়েছে, যে সংগঠন শুধুমাত্র বাংলার বা ভারতের মধ্যে সীমাবদ্ধ না। এমন কোনো আরএসএসের সংগঠন আছে যা ইউএসএ রয়েছে, যুক্তরাষ্ট্রে রয়েছে। এখন সেই যুক্তরাষ্ট্র থেকেও মানে মানে প্রেসিডেন্টকে বলা হচ্ছে এই ধরনের মানে ধর্মকেন্দ্রিক কোনো মানে সংস্থা কোনো এখানে চলবে না, নিরপেক্ষতাই মেন। মানুষকে শুধু মানুষ একটাই ধর্ম, সেটা হচ্ছে মনুষ্য ধর্ম, আর কিচ্ছু না। হ্যাঁ, এই যে আপনাদের একটা কোটি কোটি মানুষদের নিয়ে যে আপনাদের বিশাল বড় সংস্থা, আর বিরোধী দলেদের তো তা না। বিরোধী দলের সংস্থা তো ছোট্ট, কিন্তু তাদের জনগণ হলো তাদের সাপোর্ট। কেননা গণতান্ত্রিক সমাজে গণতন্ত্রকে বাদ দিয়ে কিন্তু একটা দল তৈরি হতে পারে না। আজ আপনি যেটা বলছেন আরএসএস তো এখনো পর্যন্ত রেকগনাইজ দল না, সেক্ষেত্রে আরএসএস থেকে বেরিয়ে পড়া বিজেপিকে কি করে স্বীকৃতি দিচ্ছে? আমার খুঁটিতেই তো মানে ঠিক না একদম। এই যে বিভিন্ন সব সংগঠন আপনারা চতুর্দিকে ছড়িয়ে রেখে এইসব সংস্কৃতি নিয়ে, এইসব ধর্ম নিয়ে, এইসব মানে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান, হ্যাঁ, এইসব নিয়ে আপনারা মাতামাতি করছেন। আজ দেশের উন্নতি তো দূরের ব্যাপার, মানুষ নিশ্চিন্তে বাস করতে পারছে না। আজ আপনাদের লোক গণধর্ষণ করলো, তাদেরকে ছাড়া দিয়ে আপনারা মালা পরিয়ে বার করিয়ে নিয়ে আসলেন। সেটাও নিশ্চয়ই আপনাদের আপনার বিদেশি শক্তির দ্বারা চালিত। হ্যাঁ, আজ চীনের সঙ্গে আপনারা ব্যবসা কিন্তু বন্ধ করছেন না, কিন্তু চীনের যদি কোনো একটা লোক যদি সে শিক্ষা ব্যবস্থাকে ডেভেলপ করতে চায় ভারতের, সেখানে ক্ষতিটা কী? তার মানে এই কি চীন দখল নিয়ে নিচ্ছে? আপনি নিতে পারেন, চীনের তো ব্যবসা তো বন্ধ করেননি। চীনের সঙ্গে যে ব্যবসা, চীনের আপনারা তো খুলে রেখে দিয়েছেন বর্ডার ব্যবসার জন্য। বন্ধ করুন। যদি চীন এসব করে থাকে, অন্যায় করে থাকে, চীন যদি করে থাকে বন্ধ করুন, দেখি আপনার ক্ষমতা কতটা। কিন্তু উনি তো চীনের না। ঠিক আছে, আজ আমার এই একটা কথাই রয়ে গেল, আপনি কাদেরকে বলছেন যে বিদেশ শক্তির দ্বারা চালিত হচ্ছে, বিদেশি শক্তির দ্বারা চালিত হচ্ছে এরা? বিদেশি শক্তি কোথার থেকে আসছে, কিভাবে আসছে? আমাদের দেশে যদি বিদেশি শক্তির দ্বারা চালিত হয়, সেটা হয়তো কয়েকটা এনজিও সংগঠন, সেখানে হয়তো আপনি দেখুন, আপনি সার্চ করুন, আপনি ভেতরে ঢুকুন, ঢুকে দেখুন কি পরিস্থিতি তৈরি হচ্ছে। কিন্তু আপনি করবেন কোথার থেকে? আপনি নিজের কাজই তো ঠিকভাবে করছেন না, যে কারণে আজ দেশের ১৩৫ কোটি মানুষ ক্ষিপ্ত হয়ে রয়েছে আপনার উপরে। একটা প্রেস কনফারেন্স করলেন না? কতটা লজ্জা বলুন তো আমাদের দেশের। এরকম আজ পর্যন্ত একটা মন্ত্রী ছিল না। সব জায়গাতে কিন্তু দোষ গুণ মিলিয়ে আছে, কিন্তু এইভাবে অশান্ত করে তোলে না কোনো দেশ। আপনি যতদিন আপনার রাজ্যে ছিলেন মুখ্যমন্ত্রী হয়ে, সেখানেও পর্যন্ত আপনি শুরু করেছিলেন এই হিন্দু মুসলিম করে। কত নিরীহ নিরীহ মানুষ, কি হিন্দু কি মুসলিম মারা গেছে, তার দায় নিতে পারছেন? জানি না ভগবান কি দেখছেন কি না আপনার এই কাজ। একদিন তো আসবেই মানুষের। আপনার আজ বয়স ৭৭-৭৮ বছর বয়স আপনার, এটা মাথায় রাখুন। আপনি ৪০ বছর পর্যন্ত ২০৪০ পর্যন্ত বাঁচতে পারবেন না। বাঁচলেও কর্মক্ষম ক্ষমতা এবং বলার ক্ষমতা কমে যাবে। প্রতিটা মানুষের যেটা রীতি পৃথিবীর, সেটাই হবে প্রতিটা মানুষের। ঠিক আছে, আজ আমি ছেড়ে দিলাম।